নমস্কার, সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত এনজয় উইথ রিনিতে। আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম শ্রী বাবা লোকনাথের বিষয় কিছু কথা, কারণ আমরা প্রায় সবাই লোকনাথের ভীষণ ভক্ত। সারা বাংলায় তিনি লোকনাথ বাবা নামেই পূজিত হন। তার 10টি বাণী যে কোনো মানুষের জীবন বদলে দিতে পারে। লোকনাথ বাবা বাংলার উত্তর 24 পরগনা চাকলা গ্রাম থেকে সমগ্র ভারতবর্ষে তার সাধনা করেছেন। তারপর তিনি হয়ে উঠেছিলেন সিদ্ধ পুরুষ লোকনাথ ব্রহ্মচারী। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন সবার প্রিয় বাবা লোকনাথ। ধীরে ধীরে সমস্ত মানুষ তাকে ভক্তি শ্রদ্ধা করতে শুরু করেন। সবার বিশ্বাস যে ভগবান লোকনাথে সাধনা করলে বা তার কাছে খুব সাধারণভাবে তাকে ভক্তি করলেই মানুষ সব বিপদ আপদ থেকে রক্ষা পায়। তার অমূল্য 10টি বাণী আপনার জীবন বদলে দিতে পারে। এবার আসুন সেই 10টি বাণী কি আমরা জেনে নেই। ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে শোবার সময় সারাদিন কি কাজ করেছিস তার হিসেব করবি। কি ভালো কাজ করেছিস আর কতটাই বা মন্দ কাজ করেছিস। তারপরে সেই মন্দ কাজ বাদ দিয়ে শুধু ভালো কাজের দিকেই মনোনিবেশ করবি। মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবি। এবার আসছি 2 নাম্বার বাণীতে। অন্ধকার ঘরে যখন কেউ একলা থাকে তাকে যদি জিজ্ঞাসা করা হয় কে তুমি, বলে আমি। আবার আমিও যখন একলা ঘরে থাকি আমাকেও কেউ জিজ্ঞাসা করলে আমি বলি আমি। নামে নামে যদি মিত্রতা হয় তাহলে আমিতে কেন মিত্রতা হবে না। 4 নম্বর, সত্যের মতো কিছু নেই। সত্য পথ আঁকড়ে থাকলে স্বর্গগমন নিশ্চিত। 4 নম্বর, যিনি সুহৃদ তিনি সকলের কল্যাণ কামনা করেন। আর যিনি সকলের কল্যাণ কামনা করেন তিনি যথার্থই জ্ঞানী পুরুষ। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা এবং তা ব্যয় করার জন্য সবসময় দুঃখ ভোগ করতে হয়। তাই অর্থ সবসময় কষ্টই দেয়। তাই অর্থ হারিয়ে গেলে বা ব্যয় হয়ে গেলে দুঃখ করে বা চিন্তা করে কোনো লাভ নেই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে তার সবসময় মঙ্গল হয়, ভালো হয়। 7 নম্বর, গর্জন করবি কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি কিন্তু ক্রোধান্বিত হবি না কখনো। দীন দরিদ্র অসহায় মানুষকে যা দিবি তা আমিই পাবো
আমিই গ্রহণ করব। দীন দরিদ্র অসহায় মানুষকে সর্বদা সাহায্যের চেষ্টা করবি। 9 নাম্বার, বন্ধু বিচ্ছেদবান, বৃত্ত বিচ্ছেদবান আর বাক্যবান, এই তিনটি বানকে সহ্য করতে পারলে মৃত্যুকেও হটিয়ে দেওয়া যায়। 10 নম্বর, যে ব্যক্তি উদারচিত্ত, ধার্মিক, বন্ধুবৎসল, পরমর্মিতা, বন্ধুবৎসল সেই রকম মানুষের সাথে মিশলে এবং যে কখনো সন্তানকে পরিত্যাগ করে না, তাদের সাথে মিশলে জীবন সুখের হবে। স্বর্গের মনে হবে যেন স্বর্গে আছি, স্বর্গের অনুভূতি হবে। যারা সর্বদাই দুঃখে আমার কাছে আশ্রয় নেয়, সমস্তই অকপটে আমায় নিবেদন করে, আমার ওপর সব ছেড়ে দেয়, আমি সেই ভক্তের পাশে সবসময় থাকি, তাকে ছেড়ে কখনো যাই না এবং তার সব দুঃখ দূর হয়ে যায়। রণে বনে জঙ্গলে যেখানেই আমাকে স্মরণ করবে, আমাকে পাবে তোমাদের সাথে